আমি আর আহ, এই এই স্নান করে উঠলাম আমি। তুই স্নান করে হ্যাঁ। উঠলি? এই বোনের ওপরে আসলাম, বোন ডেকেছে, বললো আজকের আমার ওপরে তুই রান্না করবি। ওর অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, এখন ওর ঘরে এসে আমাকে এখন বিরিয়ানি করে দিতে হবে। ওর বিরিয়ানি হাতে রান্না সত্যি অপূর্ব। যেমন দাদা বৌদির বিরিয়ানি, আর আমাদের হলো 5 বোনের বিরিয়ানি, বিরিয়ানির নাম। বাবা, বোন কোথা থেকে কলা পাতা এনেছে। কলা পাতায় আজকে সবাই আমরা বিরিয়ানি খাবো, তার জন্য এটা কিন্তু স্পেশাল বলতে হবে শহরের বুকে। বাজার থেকে কিন্তু কিনে আনিনি। বোন কোথায় গেছিল বাগানে, বাগান তো এখানে নেই, ওই বসু বিজ্ঞান বলি না মন্দির আছে, ওই দিক থেকে হয়তো নিয়ে এসছে। তা যাই হোক, এটা আমার কাছে স্পেশাল চিকেন বিরিয়ানি হবে। হ্যাঁ, 2 কেজি আছে। 2 কেজি, হ্যাঁ, 2 কেজি চিকেন আছে। চিকেন একটু বেশিরভাগই লেগ পিস নিয়েছে। হ্যাঁ, ততক্ষণে আমি মশলা টশলা গুলো অ্যারেঞ্জ করে নেবো। আর আরেকটা কাজ করব, সেটা হলো এই যে চালটা লুজ চালই কিনেছি। ওই এই চালটা ভালো হয় এবং ভাতটাও লম্বা লম্বা হয়। আমরা মাঝে মাঝেই কিনি, প্যাকেটের চালও কিনি, তবে এটাই বেশি খাওয়া হয়। এই যে চালটা চালটা ভিজিয়ে দেবো, ছোট আছে। কিন্তু এতটা চাল তো করব না। এতটা চাল করলে তো অনেকটা বিরিয়ানি হবে। দুবেলা তো খাবে সবাই। হবে। সবাই দুবেলা খাবে? হ্যাঁ। তোদের যখনই রান্না হয় সবকিছু দুবেলা, দুবেলাই 10 বেলা, 50 বেলা। বিরিয়ানি হলে আমার হ্যাঁ, 2 বেলা আর 1 বেলা। তোর মা খিচুড়ি খাবে 10 বেলা, বিরিয়ানি খাবি তুই দুবেলা। হ্যাঁ। কিরে, পেঁয়াজ কোচাস নি এখনো? হে ভগবান, আমি কখন করব, আমায় বেরেস্তা ভাজতে হবে। বলুন বন্ধুরা, দেখেন কটা বাজে, বুঝতে পারবেন না, দেখা যাচ্ছে। কালো ঘড়ি। হুম। অ্যান্টিক ঘড়ি এগুলো। হ্যাঁ, তা 12টা বাজে। তা বিরিয়ানি করতে কতক্ষণ, মোট কথা মেরিনেশন করতে হয় আজ, তাই জন্য মেরিনেশন করার পদ্ধতি পাল্টে দিয়েছে, আজ চিকেনটা ভেজে করব। তা সেজন্য আমি বেরেস্তাটা আমাকে আগে করে নিতে হবে। এখন পেঁয়াজটা কাটছে, দেখি কতক্ষণ লাগে। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। বোন খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে দিয়েছে, সত্যি খুব সুন্দর কেটেছে, একদম ঝিরিঝিরি যাকে বলে সেটাই, আমি এটাই ভালোবাসি। ওটা কেটে দিয়েছে বেরেস্তার জন্য, এরকম ঝিরিঝিরি হলেই ভালো লাগে। তা তেলটা আমার গরম হয়ে গেছে মোটামুটি, এখন আমি এটা বেরেস্তাটা ভেজে নেব। দিই, আজকে আমি চিকেনটা ভেজে করব, আগেও বলেছি। তা চিকেনটা এটা দিয়ে দিই এর মধ্যে। হুম, এটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে আমি মেখে ওটাকে একদম পুরো সুন্দর করে ভেজে নেব। অল্প করেই দিতে হবে, বেশি যেন না নুন হয়ে যায় কোনো খাবারে বেশি। হ্যাঁ, ঝাল কম হলেও খাওয়া যায়, সব মশলা বেশি হলেও খাওয়া যায়, কিন্তু নুন বেশি হলে খাওয়া যায় না, সুতরাং নুনটা সবাইকেই বুঝে দিতে হয়। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে একটুখানি। বেরেস্তাটা দেখেন কি সুন্দর গোল্ডেন কালারের হয়েছে। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে পুড়ে 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 যায় আর ভালো লাগে না। এটা একদম পারফেক্ট হয়েছে, একদম এটা একদম ঠিকঠাক কালারটা, সুন্দর কালার এসছে। আমি এখন চিকেন গুলো একটা একটা করে ভেজে নেবো, একটা না একসাথে অনেকগুলোই দেবো। প্রথমে লেগ পিস গুলো ভেজে নিই, সুবিধা হবে একটা ডিজাইনের। ডিমগুলো সব কাট করে নিচ্ছে একটু হালকা করে। এটা কি হবে, ডিমের কারি? না, ডিমের কারি না, মানে তোর যে বিরিয়ানির যে মশলাটা করব, প্রথমে ওর মধ্যে মশলাটার মধ্যে আমি আলুটাকে সেদ্ধ করব। আলুটা সেদ্ধ হয়ে গেলে মানে আলুটা ভেজে নেবো প্রথমে, তারপর আলুটা সেদ্ধ করব। আবার ডিমটাও ভেজে নেবো, নিয়ে ওই গ্রেভির মধ্যে ডিমটাকে একটু নাড়িয়ে তুলে নেব। তারপরে আমি ভাজা চিকেন গুলো দিয়ে বিরিয়ানির মাংসটা ডিমটা বিরিয়ানির মধ্যে দেবো না, আলাদা থাকছে। শেষে যদি মানে হাঁড়িটা তো বড় আছেই, যদি জায়গা থাকে দেবো, আর নইলে সবাই পাতে পাতে দিয়ে দেবো। মাংস তো ভাজা হয়েছে দেখেছেনই, এবার আলুগুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে এসছে, অনেকটা আলু দিতে হয়েছে, সবাই দুটো দুটো করে আলু খাবে। আর এদিকে ডিমটাও আমি একটুখানি ফ্রাই করে নিয়েছি, জলটা টকবক করে ফুটছে। এবার চালটা তো আমি এই যে 1 ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছি, এখন আমি এইটা চালটা দিয়ে দিই, ভাত করে নিই বিরিয়ানির ভাতটা। আর এর মধ্যে নুন পরিমাণ মতো, একটু সাদা তেল আর একটু তেজপাতা দিয়েছি, আর কিছুই দেবো না, কোনো মশলা, বিরিয়ানির মশলা ওটা বিরিয়ানিতেই দেবো সরাসরি। বিরিয়ানির ব্যাপারটা কি বলতো নেহা, বিরিয়ানি 2 রকম হয়। এক হচ্ছে বেশ খরচা করে একেবারে ভালো ভালো মশলা পাতি সব কিছু দিয়ে, মানে বেশ খরচা করে সমস্ত খোয়াকে আমরাও দেবো অনেক কিছু, বিরিয়ানির অনেক মশলা, সেটা দিয়ে একদম স্পেশাল বিরিয়ানি করা যায়।
আর একটা হচ্ছে বাড়িতে যা আছে তা দিয়ে ম্যানেজ করে একটা বিরিয়ানি করা যায়। তা দুটোই কিন্তু টেস্টি হয়। হ্যাঁ অবশ্যই স্পেশাল মশলা টসলা দিয়ে একটু তো 19-20 হতে পারে, কিন্তু পাতি ভাবে করলেও ওটা কিন্তু মন্দ হয় না। তা যাই হোক, আমাদের আজকে স্পেশাল আর মানে নর্মাল পাতি মাঝামাঝি হচ্ছে, কারণ আহ, আমি জাফরান কিনে এনেছি, আমি খোয়া ক্ষীর কিনে এনেছি, এগুলি তো বাড়িতে থাকে না, বিরিয়ানি করার জন্য এনেছি, তাহলে একটু স্পেশালে আরো অনেক কিছু থাকে, অত কিছু নেই, কিন্তু মাঝামাঝি জোগাড় করে করছি। তো বন্ধুরা এবার আমি মশলাটা কষবো। এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে নেব, এই তেলের মধ্যেই করবো, তেলটা তো ফেলবো না, ভাজার তেল আমার। এই যে ঘিটা দিয়ে নিলাম। সবার প্রথমে আমি এই পেঁয়াজ গুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে, এটা পুরো বিরিয়ানি মশলাটা, মেন মশলাটা এবারে হবে। এতক্ষণ তো শুধু ভাজাভুজি হলো, এবারে আমি মেন মশলাটাই যাব। পেঁয়াজটা আমার মোটামুটি দেখতে পাচ্ছিস তো কেমন ব্রাউন হয়ে গেছে, নরম হয়ে গেছে, পেঁয়াজে যেহেতু নুন দিয়েছি খুব সুন্দরভাবে নরম হয়ে এসছে। এবারে আমি, বাবা আমার বোন মশলা করে দিয়েছে, আদা রসুনটা দিয়ে দেবো। বোন পেঁয়াজ আলু সব কেটে দিয়েছে, বাকি সব আমিই করছি। সে তো বন্ধুরা দেখতেই পাচ্ছি, আমার বারবার কড়াইতে মনে হচ্ছে উল্টে যাবে, আমি ঠিক কায়দা করে আবার ঠিক করে নিচ্ছি, কিন্তু এটা সাবধানে করা। হাফ চামচ মতন দিয়েছি, আর এই যে 2 চামচ মতন দিচ্ছি আদা আর রসুন। একটু মশলাটা বেশি দিচ্ছি, কারণ বিরিয়ানির অতগুলো ভাতের সাথে অ্যাডজাস্ট হবে, একটু তো মশলা লাগবেই। যত ঘাম হবে তত নাকি রান্না ভালো হবে। যাই হোক, আমার এটা তো ভাজা হয়ে এসছে, পেঁয়াজ রসুনের একেবারেই গন্ধ বেরোচ্ছে না। এখন এর মধ্যে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবো। তা এই যে জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 2 চামচ, এই 3 চামচ, আর দেবো 2 চামচ ধনের গুঁড়ো। এই যে ব্যাস, এটা ঝালটা দিতে হবে মোটামুটি, আমার যা চিকেন তাতে বেশি ঝাল করব না, 3 চামচ দেবো। বেশি ঝাল বিরিয়ানি আবার পছন্দ করে না এরা, এরা মানে অনেকেই পছন্দ, আমিও পছন্দ করি না। সুন্দর করে কষা চলছে। আর একটা একটু জিনিস দেব, সেটা হচ্ছে একটু গোলাপ জল আর কেওড়া জল এই চিকেনেও অল্প একটু, মানে বেশি না কিন্তু সামান্য, একদম চায়ের চামচের একটু একটু করে দেবে। বেশি গন্ধটা যাদের ভালো লাগে তারা দেবে, আর যাদের ভালো লাগে না তারা দেবে না। পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিই, দিয়ে একটু করবো, এক্ষুনি এটা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি একটু খোয়া ক্ষীর একটু গ্রেট করে দিয়ে দেবো, আর রাইসে তো দেবই যখন লেয়ারিং করব, যেটা ফ্লেভারটা ভালো আসবে আর সফট হবে, খেতে ভালো হবে। যত উপকরণ দেবো ততই ভালো হবে। খুব সুন্দর হয়েছে তাই না বল? এর থেকে এই 1 মুঠ মতন দেবো, আর বাকিটা আমি মেরিনেশন নয় মানে লেয়ারিং করার সময় দেবো। এই হলো ব্যাপার। চিকেনটাকে তো সুস্বাদু করতে হবে, তার জন্য ওগুলো দিলাম। এই মাংসটা হয়ে গেছে মোটামুটি, আর এবার আমি গ্যাসটা অফ করে দেবো। পুরো মাংস রেডি, তেল একদম ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। তো আমি সব রেডি করে নিয়েছি, এবার আমি লেয়ারিংটা করব। তা প্রথমে এখান থেকে একটুখানি গ্রেভি, এই যে তেলটা তুলে আমি হাঁড়িতেই দেবো, এই হাঁড়িতেই ভাত করেছি, আর একটা হাঁড়ি এনেছিলাম কিন্তু আর ভাবছি এটা করবো না, এটা দিয়ে আমার হয়ে যাবে। তা প্রথমেই আমি একটুখানি এই তেলগুলো একটুখানি তলায় দিয়ে দিই, যাতে বিরিয়ানিটা না লেগে যায়। এই যে সুন্দর করে মাখানো হয়ে গেল, এবারে হচ্ছে দোকানের বিরিয়ানি। হ্যাঁ, এবারে আমি রাইসটা দেবো, অল্প করে দিয়ে দিই। রাইসটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন পড়ছে। এইবারে আমি এর উপরে চিকেনটা দেবো আস্তে আস্তে করে। বাবা গরম, আস্তে আস্তেই কর। হ্যাঁ দেবো? বড় বড় চিকেন দিবি, দে, পারবি? তা দে, এইভাবে হ্যাঁ নিয়ে আয়। তুমি মাসিও দিক, তুমিও দাও, তাহলে ফাস্ট হবে। চিকেনটাও দিচ্ছি, আলুটাও দিচ্ছি, একটু
অন্য রান্নাঘরে আসলে অসুবিধা হয়, তবে বোন সবকিছু হাতের কাছে জোগাড় করে দিচ্ছিল, অসুবিধা খুব একটা হয়নি। বেরেস্তাটাও দেখ না কত সুন্দর হয়েছে, দেখ দেখ করছে, একটু লেগে আছে, একটুও লেগে নেই, মুচমুচে। আর কালো কি হয়েছে, মানে একদম পারফেক্ট কালার যেটা হয় সেটা হয়েছে। ব্যাস আর দেবো না, এইটুকুই আমার যথেষ্ট। 1 মিনিট, খোয়া ক্ষীরটা, হ্যাঁ খোয়া ক্ষীরটা দিয়ে দিয়ে দে, ওইটা দে। দেখ কালারটা এসছে, দেখ হলুদ পুরো কেশরের ভেতরেই চলে গেছে কালার। এই যে এইবার কালার দেখতে পাচ্ছিস, এতে কোনো কিন্তু মানে পুরো কেশরেরই কালার। এটা কি আসল কেশর? হ্যাঁ একদম। তাই এই যে কেশরটা দিয়ে দিলাম, এখানেই দিলাম গোলাপ জল একটু, ধর কেওড়া জল, ওকে। আর এবারে বিরিয়ানি এসেন ওগুলো দিই একটু একটু করে ওই জলটার মধ্যেই দেবো। দেখ একদম কম দেবে, এটা বেশি দিলেই তেতো হয়ে যায়। ব্যাস এই যে দেখ অতটা বিরিয়ানির মধ্যে 2 থেকে 3 ফোঁটা, বেশি দিলেই কিন্তু তেতো হয়ে যাবে। এনে এই যে রাইস ওরমই ছিল, না দিলেও আমার সমস্যা নেই কোনো এসেন্স। এখন ঘিটা দেব না, যখন স্টিম থেকে নামাবো, হ্যাঁ স্টিম থেকে নামাবো তখন আমি ঘিটা দেবো, উপর থেকে ঘি দিয়ে তারপরে আমি সার্ভ করবো সব, তাতে ঘিয়ের ফ্লেভারটা। না এখন আর ঘি দেবো না, রান্নার সময় ঘি দিয়েছি 2 চামচ, এখন আর কোনো ঘিটি দেবো না। এবারে ঘিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ খুব ভালো জিনিস। হ্যাঁ 5 বোনের বিরিয়ানি। একটু হেল্প কর, আমার আর হাতে জোর নেই বুঝছিস তো, বেশি নাড়ালে হবে না কিন্তু ভাতটা ভেঙে যায়। দেখে মনে হচ্ছে না দোকানের মতো, দাদা বৌদির মতো। দেখো এটা হচ্ছে কবিতা বৌদির বিরিয়ানি। কবিতা বৌদির বিরিয়ানি, এটা ভালো বলেছিস, কবিতা বৌদির বিরিয়ানি। আজকে মনে হচ্ছে ভালো হয়েছে বেশি, আজকে কিন্তু খুব যত্ন করে করেছি, বন্ধুদের দেখিয়েছি। সাদা একটু দিতে হয়, তাতে দেখতে ভালো লাগে, বোকা মানে খেতেও ভালো লাগে। না ভালো হয়েছে, মশলাদার মশলাদার মশলাদার। বাচ্চারা বিরিয়ানি খেয়ে তাদের হাসি মুখ দেখে আমার সারা দিনের পরিশ্রম সার্থক। আর ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের মতন বর্ষার দিনে বিরিয়ানি খান, উপভোগ করুন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন।